السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل على زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا رازق له ولا خالق له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من تولى كاذيا فقد ذبح بغير سكين. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حضرت أبو ذر غفاری حضرت أبو ذر غفاری خادم خیر البشر زندگی بھر خدمتوں میں نہ بنایا اپنا گھر حضرت ابو ذر غفاری خادم خیر البشر زندگی بھر خدمتوں میں نہ بنایا اپنا گھر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে যিনি আপনাকে আমাকে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আসা এবং বসার তৌফিক দিয়েছেন সেই মালিকের দরবারে কৃতজ্ঞতার স্বরে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সরওয়ারে কায়নাত সৈয়দুস সাকালাইন সরওয়ারে দো আলম শাফিউল মুজনবিন মরুর দুলাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়াগুলো পৌঁছিয়ে দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ মুহতারাম গত জুমায় আমরা আলোচনা করছিলাম আদলের উপরে আদল এর শাব্দিক অর্থ হলো সমান 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 করা সাম্যতা বজায় রাখা এখন আল্লাহ রাব্বুল আলামিন আদল কায়েম করতে বলেছেন আদলটা কিভাবে কায়েম করব মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন আদল তিনভাবে আমরা প্রতিষ্ঠা করব কয়ভাবে আদল আমরা প্রতিষ্ঠা করব ইনসাফ প্রতিষ্ঠা করব তিনভাবে কয়ভাবে এক নাম্বার বান্দা এবং রবের মাঝখানে আদল ইনসাফ প্রতিষ্ঠা করা এক নাম্বার বান্দা এবং রবের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করা দুই নাম্বার বান্দা তার নিজের অঙ্গ প্রত্যঙ্গের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করা তিন নাম্বার বান্দা এবং সমস্ত সৃষ্টিকুলের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করা তো আমরা গত জুমায় আলোচনার এক পর্যায়ে ইনসাফের উপরে বিশ্বনবীর ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করেছেন সে ব্যাপারে বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সামনে উপস্থিত করেছিলাম তো আজকে আমি আপনাদের সামনে এই তিনটি বিষয়ের উপরে আলোচনা করব এখন আমি এবং আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করব মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যায় লেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আদেশ এবং যে সমস্ত নিষেধ আপনার আমার উপরে দিয়েছেন
সেই আদেশ এবং নিষেধগুলো পালন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দা ইনসাফ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ বলেন। তো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে যে সমস্ত আদেশ দিয়েছেন, 500টি আদেশ, কতটি? 500টি নিষেধ। এই 500টি আদেশ মানা এবং 500টি নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা হলো আল্লাহর আদেশ। আমি যদি এই 500টি আদেশ এবং 500টি নিষেধ যদি মেনে চলি, তো আমি আল্লাহর সাথে কি করলাম? ইনসাফ প্রতিষ্ঠা করলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে বান্দার সাথে আল্লাহর হক এবং আল্লাহর উপরে বান্দার কি হক? আল্লাহর সাথে বান্দার হক হলো বান্দা লা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কি করবে না? শিরিক করবে না। কি করবে না? শিরিক সবচাইতে বড় জঘন্যতম অপরাধ। উদাহরণ দিলে বুঝে আসবে। আপনি একজনের সন্তান, মনে করেন আব্দুর রহিম নামে আপনার বাবার নাম। এখন সবাই আপনার বাবার সাথে আপনাকে না মিলায় আর একজনকে যদি সম্বোধন করে বলে যে এইটা তোমার বাবা, এই সময় যেমন তুমি ওই লোকটাকে বাবা হিসেবে মানতে পারো না, তার এই কথাটাকে যেমন তুমি একেবারেই সর্বনিকৃষ্ট মনে করো, তদ্রূপ আল্লাহর সমকক্ষ কোনো কিছু ভাবা, আল্লাহর সাথে কাউকে তার সমকক্ষ মনে করা, এটা আল্লাহর কাছে এমন অগ্রহণযোগ্য। নাউজুবিল্লাহ বলেন। তো এজন্যে আল্লাহ তাআলার বান্দার হক আল্লাহর সাথে হলো কি? লা ইউশরিক বিল্লাহ সিররাও ওয়ালা আলানিয়া, আল্লাহর সঙ্গে শিরিক করবা না, প্রকাশ্যেও শিরিক করবা না, অপ্রকাশ্যেও আল্লাহর সঙ্গে তুমি অংশীদার স্থাপন করবা না। এটা হলো বান্দার হক আল্লাহর উপরে। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর হক বান্দার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা তার হক আদায় করবে, আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায় ওই বান্দার জন্য জান্নাত অবধারিত করে দেওয়া। যখন বান্দা আল্লাহর হক আদায় করবে, আল্লাহ বলে, বান্দা আমি তোরে তো শাস্তি দেবই না, তোকে এর বিনিময়ে চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য 1 নাম্বার হলো বান্দা তার রবের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করবে। আল্লাহর যে সমস্ত আদেশ, আল্লাহর যে সমস্ত নিষেধ, এগুলো মানার মাধ্যমে সে আল্লাহর সাথে কি করলো? ইনসাফ প্রতিষ্ঠা করলো। 2 নাম্বার, নিজে বান্দা তার নিজের অঙ্গ প্রত্যঙ্গের উপরে কি করা? ইনসাফ প্রতিষ্ঠা করা। হ্যাঁ, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যথাস্থানে যথাটা ব্যবহার করা। আমাকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন আল্লাহ তাআলা, যেমন চোখ দিয়েছেন দেখার জন্য, চোখ দিয়েছেন আল্লাহ তাআলার নিদর্শন দেখে দেখে শিক্ষা গ্রহণ করা। কিন্তু আজকে দেখা যায় চোখ দিয়ে যত অশ্লীলতা, যেগুলো দেখার কোনো ক্রমেই বৈধ নয়, সেগুলোতে আমরা দেখে দেখে চোখটাকে অপাত্রে ব্যবহার করছি। ঠিক না বেঠিক? তো এই যে আমি আমার চোখকে যে কাজে ব্যবহার করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়েছে, ওই চোখ দ্বারা ওই কাজটা না করে অন্য কাজে ব্যবহার করলাম, এটা আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে কি করলাম? জুলুম করলাম, ইনসাফ করতে পারলাম না। আল্লাহ হাত দিয়েছেন, 2 হাত দিয়ে হালাল রুজি কামাই করে খাওয়ার জন্য। আল্লাহ তাআলা চুরি করতে নিষেধ করেছেন। এখন আমি আমার এই হাত দ্বারা কি করলাম? মেহনত করে কামাই না করে এই হাত দ্বারা চুরি করে কি করলাম? অর্থ সম্পদ কামাই করলাম। আমি আমার হাতের সাথে কি করলাম?
জুলুম করলাম, না ইনসাফি করলাম। এজন্যে বান্দা তার নিজের সঙ্গেও কি করতে হবে? ইনসাফ করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জ্ঞান দান করেছেন, এই জ্ঞানটা যথারীতি কাজে ব্যবহার করার জন্যে। আল্লাহ তাআলা পূর্বের জাতিদের দেখে দেখে শিক্ষা গ্রহণ করার জন্য বলছেন, অথবা জ্ঞান খাটায় খাটায় আল্লাহ তাআলার নির্দেশগুলো মানার জন্য। আল্লাহ এই জন্য বললেন, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ وَقَالُوا لَوْ كُنَّا, তারা বলবে, আহারে যদি আমরা তাদের কথা শুনতাম। কাদের কথা? আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠাইছেন, নবীদেরকে তার উম্মত অনুসারীদেরকে বলছেন। তারা বলবে, আহারে যদি নবীদের কথাগুলা শুনতাম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, যদি তারা বলে যদি আমরা নবীদের কথা শুনতাম। যেহেতু বর্তমান যুগে নবী আসবে না, আসবে কি বলেন? নবী আসবে, নায়েবে নবী আসবে কি আসবে না? নায়েবে নবীরা মসজিদের মেম্বারে বসে বসে বলবে, আহারে যদি ওই নায়েবে নবীদের কথাগুলা যদি শুনতাম। নায়েবে নবীরা বলতো, হাত দ্বারা চুরি করো না, হাত দ্বারা হালাল রুজি কামাই করা ফরজ। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রুজি দু হাতে কামাই করা এটা ফরজের পরে ফরজ। ধরে বলেন আল্লাহু আকবার। এখন আমার আপনার হাত আছে, হালাল কামাইও করতে পারি। এখন দেখা যায় হালাল কামাই করে নিয়ে এসে এই হালাল টাকাটা এই দুই হাত দিয়ে জুয়া খেলে নষ্ট করতেছি, ঠিক না বেঠিক? এই হাত দিয়ে এত পরিশ্রম করে কামাই করে, হালাল টাকা কামাই করে এনে আমরা অবৈধ নারীদের পিছনে ব্যয় করছি। মোবাইলে গেমের মধ্যে, জুয়ার মধ্যে আমি আমার হালাল কামাইটাকে নষ্ট করছি। আমি আমার নফসের উপরে তো জুলুম করছি, আমার অঙ্গ পতঙ্গের উপরেও জুলুম হইতেছে, ইনসাফ হয় নাই, ঠিক না রে? ঠিক। এই জন্যে এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাওয়ার পর তারা এই আক্ষেপ করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, আহারে যদি আমরা তাদের কথাগুলা শুনতাম, আমরা যদি তাদের কথাগুলা মেনে চলতাম। অথবা আও নাকিলু, ভালো লাগে নাই তাদের কথা, যদি একটু জ্ঞান খাটায় যদি দেখতাম, যদি একটু আমি আমার ব্রেন আকল খাটাইতাম, আকল দ্বারা যদি আমি একটু চিন্তা ভাবনা করতাম, তো আজকে আমার এই বিপদগামী অবস্থায় যেতে হতো না। আজকে এত বলার পরেও আমরা আজকে বিপদের দিকেই আগাইতেছি, ঠিক না বেঠিক? এত বাধা দেওয়ার পরেও, আরেকটু সাউন্ড বাড়াও। তো এত বাধা দেওয়ার পরেও যখন আমরা শুনতেছি না, আমরা বিপদগামী হচ্ছি, বিপদে যখন পতিত হয়ে যাব তখন আফসোস থাকবে, ঠিক আছে? তো ওই সময় আপনার আমার করার কিছু থাকবে না, কারণ আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের সাথে কি করেছি? জুলুম করেছি। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন ইনসাফ কায়েম করার জন্য। বান্দা রবের সাথে ইনসাফ করবে তার হুকুম মানার মাধ্যমে। বান্দা তার নিজের অঙ্গ প্রত্যঙ্গের উপর ইনসাফ করবে, তার সমস্ত অঙ্গগুলাকে যথারীতি যথাস্থানে ব্যবহার করার মাধ্যমে। মনে করেন আপনার যৌবনকে আল্লাহ তাআলা দিয়েছেন, কে দিয়েছেন? এই যৌবনটাকে ব্যবহার করার জন্য বৈধ বিবি আপনাকে দিয়েছে, ঠিক না বেঠিক? আপনি যাকে মোহরের মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা একজন মেয়ে, দুইজন, তিনজন, চারজনের অধিকার দিয়েছে। কয়জন? 4জন মেয়ে আপনি ইচ্ছা করলে একসাথে রাখতে পারেন, এটা আল্লাহর আইন। আপনি 4জন বাদ দিয়ে আপনি অবৈধ পতিতালয়ে যাচ্ছেন,
আপনি অবৈধ হোটেলে যাচ্ছেন, অবৈধ মেয়েদের সাথে আপনি আপনার শারীরিক সম্পর্ক বন্ধন করছেন, আপনি বলেন তো আপনি আপনার যৌবনের উপরে জুলুম করছেন কিনা? এজন্য আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করার জন্য বলেন তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যথাস্থানে যথা নিয়মে ব্যবহার করাটাই তোমার অঙ্গ প্রত্যঙ্গের জন্য ইনসাফ। 3 নাম্বার হলো বান্দা তার সৃষ্টির সমস্ত সৃষ্টি কুলের সাথে কি করবে? ইনসাফ প্রতিষ্ঠা করবে। আজকে দেখা যায় আপনার বাড়ির কুকুরটা আপনার বাড়িতে সারা দিন সারা রাত পাহারাদারি করলো, আপনি তাকে এক মুঠো খাবারও দিলেন না, কথা বলেন ঠিক কিনা? আপনার বাসায় একটা বিড়াল থাকে, আপনি বিড়ালটাকে এক লোকমা খাবার দিতে পারলেন না, তাকে বের করে দিলেন, আপনি ওই বিড়ালটার সাথে কি করলেন? জুলুম করলেন, ইনসাফ করতে পারেন নাই। বনি ইসরাইলের একজন আবেদা সালেহা আল্লাহর বান্দি, যার নেক আমল অনেক ছিল। বুখারীর রিওয়ায়াত, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসটা বারবার সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবী, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন বান্দা তার সৃষ্টি আল্লাহর সৃষ্টির সঙ্গে তারা ইনসাফ কায়েম করবে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইরহামু মান ফিল আরদি ওয়া ইরহামু মান ফিস সামা। এ জমিনবাসী, তোমরা আল্লাহর সৃষ্টির উপরে দয়া দেখাও, তাদের উপরে তোমরা দয়া করো, আল্লাহ আসমান থেকে তোমাদের উপরে দয়া করবে। সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দি তার বিড়ালকে বান্দা রাখছে। মনে করেন আপনার বাসায় একটা বিড়াল থাকে, বিড়ালটা আপনার বাচ্চার দুধ খেয়ে ফেলছে, হয় কি হয় না এমন? এখন আপনি রাগ করে বিড়ালটাকে বেঁধে খাঁচার মধ্যে বন্দি রাখছেন, রেখে আরে খাবারও দেন নাই, পানিও দেন নাই। বলেন তো এই খানা পিনা না পাওয়া পর বিড়ালটা যদি মারা যায়, এর জন্য আল্লাহর দরবারে আপনার আমার কি পরিমাণ কাঠগড়া দাঁড়ায় থাকতে হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহর বান্দি বিড়ালটাকে বেঁধে তার খাঁচার মধ্যে রেখে দিল, 1 দিন 2 দিন এভাবে 3 দিন পর্যন্ত তাকে না খেয়ে রাখলো। না খাওয়া অবস্থায় বিড়ালটা মারা গেল। কিছুদিন পর আল্লাহর বান্দি ইন্তেকাল করলেন। দেখা গেল ওই বিড়ালটাকে ছেড়ে না দিয়ে তাই খাঁচার মধ্যে বন্দি করে মেরে ফেলে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই আল্লাহর এই বান্দি আবেদা বান্দিকে জাহান্নামে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। তো আজকে যদি আমি বান্দা হিসাবে সৃষ্টির উপরে যদি আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে পারে আপনার আমার জন্য আসমানের মালিক আপনার আমার উপরে ইনসাফ করবে না। তার জ্বলন্ত প্রমাণ আজকে আমরা যে অবস্থায় আছি, আমরা আমাদের অবস্থার পরিবর্তন ঘটাইতে পারি নাই, ঠিক না বে ঠিক? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে এই যে পরিশ্রম করে, হার্ড পরিশ্রম, আমি তো শুনছি অনেকেই 12 ঘন্টা দাঁড়িয়ে থেকে ডিউটি পালন করে, ঠিক না বে ঠিক? এই 12 ঘন্টা ডিউটি করে দাঁড়ায় থেকে এত হার্ড পরিশ্রম করে একটাই উদ্দেশ্য, কপালের দুঃখ ঘোষানো। আদেও কি তার কপালের দুঃখ ঘোষে? কারণ আসমানের মালিক যখন আপনার আমার যখন এই অভাব অনটন দূর করবেন, তখন এত হার্ড পরিশ্রম লাগবে না, অল্পেই দেখবেন ওই যে ঝর্ণার পানির মতন ফোয়ারা দিয়ে আপনার আমার সব কিছুতে বরকত হয়ে আমি আপনি মালামাল হয়ে যাব। সুবহানাল্লাহ। এরকমই আল্লাহর এক বান্দি, বুখারীর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একজন জানিয়া পতিতাবৃত্তি করে দেহ ব্যবসায়ী একজন আল্লাহর বান্দি। তো এই আল্লাহর বান্দি সারা রাত্র নিজের দেহ বিক্রি করে যা কামাই করে, এ কামাই তার সংসার পরিবার পরিজন চালানোর ক্ষেত্রে ব্যবহার করে।
আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ওয়াশাররুল বাগী, সবচাইতে খারাপ কামাই হলো দেহ ব্যবসার কামাই। যারা দেহ ব্যবসা করে ইনকাম করে, ইনকাম সোর্স, এটা হলো যত রকমের বৈধ কামাই আছে সেই সমস্ত বৈধ তো বৈধই, হারাম কামাইয়ের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম কামাই হলো দেহ ব্যবসা করে যে কামাই করা হয়। এক শ্রেণীর মানুষ আমাদের বাংলাদেশে কিছুদিন আগে স্লোগান উঠাইছিল, আমার দেহ আমার মন, যাকে ইচ্ছে তাকে দিব। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ শুনছেন না? এটা আবার সংসদে পাশ করার জন্য এক শ্রেণীর এমপি মন্ত্রীরাও সুপারিশ করেছেন। যারা বলবেন না নাউজুবিল্লাহ। এই সাপোর্ট যারা করছে, আপনারা বলেন তো, জেনাকে বৈধ করার সার্টিফিকেট যারা দিয়েছে তারাও এক পর্যায়ে প্রত্যক্ষভাবে জেনার সমপর্যায়ে গুনাহগার। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমরা প্রত্যক্ষ আর পরোক্ষ কোনোভাবেই এটার সাপোর্ট করতে পারি না। তো যাই হোক ভাইরা আমার, আল্লাহর বান্দি সারা রাত্র জেনা আবৃত্তি করে, দেহ ব্যবসা করে সকালবেলা বাড়ির দিকে রওনা হয়েছে। রাস্তার মধ্যে দেখতে পেলেন একটা কুকুর জিহ্বা বের করে মরা অবস্থা, এমন অবস্থা মারা যাবে। আল্লাহর বান্দি তাই এই কুকুরটার এই অবস্থা দেখার পরে কিতাবের মধ্যে আসছে তার পরনের কাপড়টা খুলে, পায়ের চামড়ার মোজাটা খুলে, ওই কাপড়ের সঙ্গে মোজাটা বেঁধে কুয়ায় থেকে পানি উঠাইয়া ওই কুকুরটাকে পানি পান করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর এই সৃষ্টির সাথে ইনসাফ করার কারণে আরশের মালিক সঙ্গে সঙ্গে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর বান্দিকে মাফ করে দিয়েছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দি যখন মারা গেছে, রহমতের ফেরেশতাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। দুই দল ফেরেশতা একে অপরের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়ে গেছে। যে রহমতের ফেরেশতারা বলে আল্লাহ তাআলা রে মাফ করেছে, শুধু আমরা নফস নেওয়ার জন্য আসছি। আযাবের ফেরেশতারা বলে এ তো সারা জীবন দেহ ব্যবসা করেছে, এ তো আল্লাহর নাফরমান, আমরা নাফরমানের রূহটা নেওয়ার জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা পরে দুই ফেরেশতাদের মধ্যে করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহর বান্দির এই মাখলুকের উপরে ইনসাফ করার কারণে আল্লাহর ফয়সালা আল্লাহর বান্দিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এই জন্য বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন তোমরা ইনসাফ কায়েম করো, তোমরা সাম্যতা বজায় রাখো, তোমরা একটা বরাবরই যার স্থান যেখানে সেখানে রেখে দাও। তো আল্লাহর বান্দি তার সৃষ্টির ওপরে ইনসাফ করার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। তো ইনসাফ তিন জায়গায় আমরা প্রতিষ্ঠা করতে পারি। এক নাম্বার, আল্লাহর সাথে আপনার যে ইনসাফ, এটা আমার অঙ্গ প্রত্যঙ্গের সাথে ইনসাফ আর সৃষ্টির সাথে ইনসাফ, এই তিনটা আদেশ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন একটি শব্দের মধ্যে। সেটা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমাদেরকে নির্দেশ করেন আদল ইনসাফ কায়েম করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর নবী তার কিতাবের মধ্যে বুখারীর মধ্যে হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটা এনে তিনি নবীজির ইনসাফের কথা বর্ণনা করেছেন। গত জুমায় আমরা যে হাদিসটা শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিলা বনু মখজুমিয়ার মহিলা চোরের বিচার করলেন। এরকম যদি আজকে আমরাও যদি ওই রকম ইনসাফ কায়েম করে চোরের বিচার করতাম, তাহলে আমরা অনেক বড় বড় মানুষদের হাত কাটা দেখতে পাইতাম। ঠিক না ঠিক? বিশ্বনবী যখন শুনলেন, সাহাবীরা বলেন
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্বনবী, যার বিচার আপনি করছেন এ তো নবী বংশের, কুরাইশ বংশের, সম্মানিত বংশের। আল্লাহর নবী মেম্বারের পরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা, তোমরা জানো তোমাদের পূর্বের জাতিরা ধ্বংস হওয়ার মূল কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সারাকা, যখন কোন সম্ভ্রান্ত পরিবারের মানুষ চুরি করত তাদের উপরে দণ্ডবিধি শিথিল করতেন। ওয়াইদা সারাকা যায়ীফ, আর যখন দুর্বল সাধারণ ওই সমস্ত লোকেরা চুরি করত, আকামু আলাইকাল হুদুদা, তাদের উপরে দণ্ডবিধি কায়েম করতা। এই কারণে পূর্বের জামানায় মানুষগুলো, পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে। আজকে যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো তাহলে আল্লাহর পক্ষ থেকে লাগাতার আযাব আসবে। বিশ্বনবী উদাহরণ দিয়ে বলেন, পাহাড় থেকে যেমন পাথরগুলা জমিনের নিচের দিকে যেমন ভাবে লাগাতার গড়ে পড়তে থাকে, আসমানের মালিকের পক্ষ থেকে তোমাদের উপরে লাগাতার আযাব আসতেই থাকবে। তার একটা নমুনা, কয়েকদিন আগেই জাপানে একটা ভূমিকম্প হয়েছে, 7.1 মাত্রার ভূমিকম্প, ঠিক না বেঠিক? এই 7.1 মাত্রার ভূমিকম্প যদি এই বাংলাদেশে ঢাকা শহরে হয়, আপনাদের কি ধারণা বিল্ডিংগুলো দাঁড়ায় থাকবে? জোরে বলেন। আপনারা যে উঁচু উঁচু বিল্ডিং বানাইছেন এগুলো দাঁড়ায় থাকবে তো? আল্লাহ তাআলা এই যে এত বড় বড় মুসিবত আমাদের উপরে দেন না, তার কারণ কি? এখনো আল্লাহর কিছু পাগল আল্লাহর বান্দারা আছে, রাত্রিতে উঠে আল্লাহর কাছে মাথা নত করে তওবা করে আল্লাহকে, আল্লাহ এই আযাব আর দিয়েন না। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্ররা রাত 3টা, 3:30টায় উঠে 2 রাকাত করে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বালা মুসিবত দিয়েন না। এদের দোয়ার বরকতে আজকে আমাদের উপরে এরকম মুসিবত আসতেছে না, না হলে পারে আমাদের উপরে এই মুসিবত আসতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফের আরো অনেক ওয়াকিয়াত বুখারীর মধ্যে আসছে। সাহাবীরা কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করছেন তার একটা নমুনা বলি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা। কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা 2 বছর কয়েক মাস ছিলেন। তো উনি একবার ইরাকে সফরে আসতেছেন। খুব ভালো করে মনে রাখেন, যদি নেতা নির্বাচন করতেই হয় এমন মানুষকে নির্বাচন করিয়েন। দুনিয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, 2টা জান্নাতের অধিকারী হবা। দুনিয়াটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। তো মনে করেন প্রধানমন্ত্রী যদি শ্রীপুরের এমপি সাহেবকে বলেন, আমি তোমার বাড়িতে আসতেছি, তাহলে আপনাদের কি ধারণা? উনার সাধ্য মোতাবেক মোটামুটি 1000 রকমের আইটেম করবেন, ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে বলেন না কেন? কথা বুঝেন না? আর যদি ন্যূনতম যদি না হয়, আমার তো মনে হয় 500টা তো আইটেম হবেই, হবে না? খুব ভালো করে বুঝেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইরাকের গভর্নর এমপির কাছে জানাইলেন, চিঠির মাধ্যমে, রাষ্ট্রদূতের মাধ্যমে বললেন, আমি ইরাক সফরে আসতেছি। গভর্নর যখন শুনলেন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আলী আমার দেশে আসবে, তার জন্য লাল গালিচা সম্বর্ধনা দেওয়ার জন্য তারা যত রকমের ব্যবস্থা নেওয়া তারা ব্যবস্থা নিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী যখন জানতে পারলেন তার জন্য ভিআইপি ব্যবস্থা করা হইতেছে, হযরতে আলী সফর সঙ্গী আপনার আমার মতন এক বিমান ভর্তি করিয়া, যেমন রাষ্ট্রীয় সফরে যাওয়ার সময় দেখা যায় আমাদের দেশের মতন হাজারো দেশের মন্ত্রী এমপিরা 10টা করে সাথী নেয়, ঠিক না বেঠিক?
একজন সফর সঙ্গী হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আলী একজন সফর সঙ্গী নিয়েছেন। পুরা ইসলামিক স্টেটের প্রধানমন্ত্রী খলিফা হযরতে আলী একজন মাত্র খাদেম নিয়েছেন। তার কারণ, যদি রাস্তার মধ্যে যদি আল্লাহ না করুক ইন্তেকাল হয়ে যায়, যদি তিনি ইন্তেকাল করে মারা যায়, তো বাড়িতে তার মরার খবরটাকে পৌঁছাবে। যার কারণে তিনি একজন খাদেম নিলেন। আর যখন শুনলেন ইরাকের গভর্নর তাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, তিনি রাষ্ট্রবাহকের কাছে বললেন, তাকে বলে দাও একজন সাধারণ মানুষের জন্য এত জনগণকে কষ্ট দেওয়ার প্রয়োজন নাই, আমার জন্য লাল গালিচা সংবর্ধনার প্রয়োজন নাই। আমার জন্য সাধারণ একজন মেহমান যেমন হয়, মেহমানের মতন আর আমার মতন ব্যবস্থা করো। দেখা গেল হযরত আলী সাধারণ বেশে সাধারণ এক কাপড় পরে আসলেন, যে কাপড়ের মধ্যে জোড়া তালি লাগানো, ওই কাপড় পরে তদন্তকালের প্রধানমন্ত্রী হযরত আলী ইরাকে আসার পরে হযরতে সাহাবী তার খাওয়ার জন্য বলতে লাগলেন, হুজুর আপনি আসছেন, আপনি কি খাবেন? আমরা তো এরকম আগেই বলে দিই, আমি কাঁচা মাছ, ইমুক মাছ খাবো, তমুক মাছ খাবো, ঠিক না ঠিক? এক সময় আমরা দেখলাম কিশোরগঞ্জে একবার কত আইটেমের খানাই না খাইলো আল্লাহর বান্দি, জোরে বলেন ঠিক না ঠিক? তো এরকম জিজ্ঞাসা করতেছে খলিফাতুল মুসলিমিন, আপনার জন্য কি আমরা খাওয়ার আয়োজন করব? হযরতে আলী বললেন, হে গভর্নর, আমার সঙ্গে আজকে দুপুরের লাঞ্চ আপনি করবেন, দুপুরের খাবার আপনি আমার সঙ্গে খাবেন। গভর্নর খুশি হয়ে গেলেন, প্রধানমন্ত্রীর সাথে খাবার, না জানি কত দামি দামি কত হাজার রকমের আইটেম খাবার হবে। দেখা গেল দুপুর বেলা হয়ে গেল, তারা যখন খাস কামরায় খাবার জন্য বসলেন, গোলামকে বললেন, গোলাম দস্তরখানা বিছিয়ে দাও। দস্তরখানা বিছানো হলো। গোলাম ওই খাদেমকে বলা হলো, চামড়ার ওই থলের মধ্যে থেকে তিন জোড়ার জন্য 6টা শুকনা রুটি পানির মধ্যে ভিজিয়ে দাও, আর ওই পানির মধ্যে দুইটা করে খেজুর ছেড়ে দাও। গভর্নর তো খুব খুশি, না জানি আজকে মদিনা থেকে আসছে প্রধানমন্ত্রী, আজকে তার সঙ্গে আমরা কি দামি দামি না খাবার খাবো, তার মনের অবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? যদি আমাদের এরকম ভাবে রাষ্ট্রপ্রধান যদি দাওয়াত দেয়, না জানি কি খাবে আর কি খাবে না, 1 মাস আগের থেকেই পেট শুকান, ঠিক না ঠিক? তো যাই হোক মুসলমান ভাইরা আমার, দুপুর বেলা যখন খাবারের জন্য দস্তরখানায় গভর্নর বসলেন, এবার হযরতে আলীকে বললেন, হুজুর আপনি যেহেতু মেহমানদারি করাইবেন, যদি একটু বলতেন, আমি তো এর চাইতে ভালো মেহমানদারির ব্যবস্থা করতে পারতাম। কি বলেন? রাষ্ট্রপতি যখন এরকম একটা অবস্থা, মাত্র শুকনা 2টা রুটি যদি আপনার সামনে পেশ করে, তা আপনি বলতেই পারেন আপনি পারবেন না, আমাকে বললে এর চাইতে ভালো আয়োজন করতে পারতাম। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন জবাব দিতেছেন, হে গভর্নর, ইরাকের গভর্নর, আমি যে রুটিটা আনছি, এই রুটিটার মধ্যে আমি মদিনাওয়ালার ঘেরান পাই। এখানে এমন একটা গমের আটা যার মধ্যে মদিনাওয়ালা বিশ্বনবীর গন্ধ পাওয়া যায়, যে খামির গুলা আমি খেয়েছি, যেটা খামির গুলা বানিয়েছি, তার মধ্যে আল্লাহর নবীর ঘ্রাণ পাওয়া যায়, যে পানি দ্বারা আটাটা মাখাইছি তার মধ্যেও নবীজির ঘ্রাণ পাওয়া যায়। তুমি যদি এই রুটি একবার খাও, 40 দিন পর্যন্ত তোমার নামাজের মধ্যে এত একাগ্রতা হবে,
তোমার মধ্যে 40 দিন পর্যন্ত ইবাদতের মহব্বত পয়দা হবে। সুতরাং তুমি এই রুটি ইরাকের কোথাও খুঁজে পাবা না। এটা ছিল আমাদের রাষ্ট্রপ্রধান। তারা ইনসাফ করেছেন জাতির ওপরে। তারা প্রটোকলের জন্য সামনে 3টা কালো গাড়ি, পিছনে 3টা, মাঝখানে 3টা, তার মধ্যে ডানে বামে এতগুলা ফোর্স নিয়ে তাদের চলা লাগে নাই। বর্তমান জমানায় দেখা যায় প্রত্যেকটা দেশেই তাদের প্রধানমন্ত্রীর বিশেষ ফোর্স দিয়ে তাদেরকে আত্মরক্ষা করতে হয়। এটাই প্রমাণ তার দ্বারা জনগণ সন্তুষ্ট নয়। ঠিক না বেঠিক? এরা জাতির সম্পদ লুণ্ঠন করে জাতিকে কাঙ্গাল বানায় দেয়। এরা জাতির সম্পদ রক্ত চুষে চুষে বড় বড় বিল্ডিং বানায়, বেগমপাড়া বাড়ি বানায়, মালয়েশিয়ায় ফ্যাক্টরি বানায়। এটা ইতিহাস আমাদের সকলের জানা। ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, ইনসাফ আল্লাহ তাআলা এই জন্য বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এ বান্দা, ইনসাফ কায়েম করবা, ইনসাফ প্রতিষ্ঠা করবা। যেভাবে আমার নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ঠিক সেভাবে তুমি রাষ্ট্র থেকে ইনসাফ জনগণের উপরে কায়েম করবা। একটা জনগণ যদি হাসরের ময়দানে এই রাষ্ট্র প্রধানদের ব্যাপারে নালিশ করে বসে, আল্লাহর কসম 1 ধাপও আগাইতে পারবে না, 1 ধাপও আগে যাইতে পারবে না। কারণ জনগণের সম্পদ, জনগণের ট্যাক্সে তোমার গাড়ির তেল দেওয়া হয়, জনগণের পয়সায় তোমার বাসার ভাড়া দেওয়া হয়, জনগণের পয়সায় তোমাকে খাদ্য দেওয়া হয়। জনগণের অধিকার রক্ষা করতে তুমি যদি না পারো, হাসরের ময়দানে আল্লাহর কসম 1 পাও সামনে আগাইতে পারবা না। পারবে? ভাইরা আমার, আর একটা উদাহরণ দিই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কিভাবে ইনসাফ কায়েম করছেন, ওই যুগের মানুষগুলা, সাধারণ মানুষ কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। মদিনা থেকে একটা যুবকের বাড়ি হলো 3 থেকে 400 মাইল দূরে, মোটামুটি অনেক দূরের পথ। এখন আর মতন তো প্লেনের চলাচল ছিল না, সেই সময় উঠে চড়ে যাইতে হতো। তো আল্লাহর বান্দাই যুবকটা এক ইহুদির সাথে কাপড়ের ব্যবসা করত। কিসের? যে কোনো কারণে, ব্যবসার কারণে তিনি মদিনায় যাইতেছেন। কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে। যুবক মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাইতে যাইতে এক সময় দুপুর হয়ে গেছে। কোনো জায়গায় মরুপ্রান্তর, কোনো জায়গায় ছায়ার ব্যবস্থা নাই। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একটা খেজুরের বাগান। ওই বাগানে যুবকটা চিন্তা করলেন, একটু বিশ্রাম নিয়ে নি। মুসলমান ভাইয়েরা আমার, যুবক তার উটের পিঠ থেকে নেমে তার উটটাকে খেজুরের গাছের সাথে বাঁধলেন। বাঁধার পরে যুবক ক্লান্ত শরীর গাছের গোড়ায় একটু হিলান দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লেন। আর এদিকে উটটা তার রশি ছিঁড়ে এই উটটা তার জায়গা থেকে চলে গেলেন। যায় দেখতেছে একটা ছোট চারা রোপণ করা খেজুরের বাগান। সেখানে তিনি যাইয়া তার ওই বাগানের ছোট ছোট কচি কচি পাতাগুলা উটগুলো খাওয়া শুরু করলেন। খেতে খেতে এক সময় বাগানটাকে নষ্ট করে ফেলেছে। আসরের পর এক বৃদ্ধ চিন্তা করলেন যে কি যাই, আমার বাগানটা দেখে আসি পাহারা দেওয়ার জন্য। আসরের সময় গেলেন, যাওয়ার পর দেখে একটা উট তার ওই ছোট ছোট চারা গাছগুলাকে নষ্ট করে ফেলেছে। বুড়া মানুষ তো একটু শরীরে রাগ হয়ে গেছে। দেখেন না, আমাদের মুরব্বী বাবাজিরা যারা খুব পরিশ্রমী, যারা মাঠে ধান রোপণ করে, এদের যদি ওই যে জ্বালা বিছনগুলা যদি কেউ নষ্ট করে দেয়, কি যে কষ্ট পায়, চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? বৃদ্ধ রাগান্বিত হয়ে একটা পাথর হাতে নিল। পাথর নিয়ে ওই উটের কপালে একটা ঢেল মারছে। উদ্দেশ্য হলো উটটাকে গাছের মধ্য থেকে বের করে দেওয়া।
কোনো কারণবশত উটের কপালে লেগে ওই পাথরটার মাধ্যমে উটের কপাল কেটে রক্তক্ষরণ হওয়া শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে উটটা ওখানেই পড়ে ওই জায়গায় পড়ে মারা গেল। বৃদ্ধ এবার চলে হাত দিয়ে বসে বসে আফসোস করতে লাগলেন, হায় আফসোস, কার উটটা মেরে ফেললাম, আমি এখান থেকে একজনের উট মেরে ফেলছি, আমি কি করে এখান থেকে চলে যাই। উটটা মেরে বৃদ্ধ চিন্তা করলেন, আমি তো কার উট মারলাম, এখন যদি আমি চলে যাই তাহলে তো আমি তো অন্যায়কারী হিসাবে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং বৃদ্ধ আর গেলেন না, জমিনের ওখানেই বসে থাকলেন। সূর্যের আলোটা যখন যুবকটার মুখে লাগছে আসরের পরে, যুবকটার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখে তার উটটা তার জায়গায় বাঁধা নাই। যুবকের পেটে ক্ষুধা, উটটা ক্ষুধার জন্য এদিক ওদিক যাইতে লাগলেন। যাওয়ার পরে দেখলেন যে একটা ছোট ছোট চারা বাগানের মধ্যে তার উটটা মরে পড়ে আছে। পাশে একজন বৃদ্ধ বসে বসে কান্না করে। এই বৃদ্ধ চিন্তা করেন, কার উট মারলাম। যুবক এবার এসে বলে, বুড়া বাবা, এ বৃদ্ধ বাবা, আমার এই উটটাকে মারছে, আপনি কি দেখেছেন? বৃদ্ধ বলে, বাবা, আমার এই চারা গাছগুলো যখন এই উটটা নষ্ট করছিল, আমি এই উটটাকে বের করে দেওয়ার জন্য একটা পাথর নিক্ষেপ করেছি, আর পাথরটা তার কপালে লেগে ওখান থেকে রক্তক্ষরণ হয়ে উটটা মারা গেছে। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, এই তো কয়েকদিন আগেও দেখলাম রাস্তায় মানুষ কবায় কবায় মেরে ফেলে থুয়ে চলে গেছে, পাথর দ্বারা মেরে তারপরে লাচালাচি করছে। সারা বাংলার মানুষ দেখছে, তারপরেও কোনো প্রতিকার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? হয়েছে? এদের রমিসার মতন একটা ছোট্ট নাবালেক, এরেও ধর্ষণ করে মারা ফেলছে, এখনো আমরা জানতে পারি নাই তার বিচার হয়েছে কিনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সেই জামানার সাধারণ মানুষ কত আল্লাহর ভয় অন্তরে, তারা ওই জায়গায় বসে আছে, কারণ কার উট মারছে যদি মানুষ হইতো তাহলে কেমন অবস্থা। এখন তো মানুষ মেরে ফেলে দেওয়া হয়, বস্তায় ভর্তি করে পুকুরের মধ্যে, কচুরি পানার মধ্যে ফেলে দিয়ে আসে। কত যুবক মা বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলে দিয়ে চলে যায়। এ জামানায় কোনো রক্তের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? রক্তের দাম নাই এর একটা কারণ বলি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মক্কা বিজয় করলাম সেই দিন আল্লাহর নবী একটা ভাষণ দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, তোমরা কে আমার সাহাবীরা, আজকের দিন কোন দিন? কয় আরাফার দিন। এটা কোন মাস? এটা হারাম মাস। আজকের এই দিনটা কোন দিন? এভাবে আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে অঙ্গীকার নেওয়ার পরে বললেন, ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম হারামুন কাহারামি ইয়াউমিকুম হাযা। আল্লাহর নবী বললেন, আজকের দিনটা যেমন হারাম, আজকের মাসটা যেমন হারাম, একজন মুসলমানের রক্ত তার জন্য হারাম, একজন মুসলমানের সম্মান নষ্ট করা হারাম, একজন মুসলমানের সম্পদ লুণ্ঠন করা হারাম। বিশ্বনবীদের 1000 বছর আগেই বলছেন, আজকের এই দিনে কোনো মানুষকে হত্যা করা জায়েজ নাই। কিন্তু আজকে অপরাধ কি? কোনো অপরাধ নাই, ঠুনকো একটা ব্যাপার নিয়ে ছুরি মারতেছে, রাস্তায় মেরে ফেলাই দিয়ে যাইতেছে, আমরা দেখার পরেও প্রতিবাদ করার ক্ষমতা নাই। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা যদি এই প্রতিকার করতাম, এই ছোটখাটো পিচ্চি বাহিনী গ্যাংস্টার যারা আছে তারা আমাদের দেশে কি করতে পারতো না? আমাদের এরকম জুলুম অত্যাচার করতে পারতো না। কি বলেন? পারতো? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দেশের মধ্যে ইনসাফ থাকবে না ওই দেশে মানুষের রক্তের কোনো দাম থাকবে না।
আপনাদেরকে বলি, জনগণের অধিকার, আপনার আমার অধিকার রাষ্ট্র কি পরিপূর্ণ পালন করতে পারছে? হযরতে ওমর রাত্রিবেলা জনগণের খোঁজ নিতেন। আজকে কি এরকম অবস্থা আছে? একাকী রাত্রিতে বাড়ালে তিনি সহি সালামতে বাড়িতে যাইতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, পারবে? এটাই প্রমাণ করে তিনি জনগণের উপর ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। যাই হোক ভাইরা আমার, যে কথা বলছিলাম, বৃদ্ধ বাবা যখন কথা বলছে, যুবক রাগ অবস্থায় পেটে ক্ষুধা এমন করে একটা ঘুষি লাগাইছে, এক ঘুষিতেই বুড়া জমিনে পুরো খারি মারা গেছে। কি হয়েছে? যুবক মানুষ তো, গায়ের রক্তের গরম, বৃদ্ধর একটা ঘুষি লাগাইছে, বাস বৃদ্ধ এক ঘুষিতে ওখানেই পারে মারা গেছে। যুবক বসে বসে ওখানে কান্না শুরু করলো, হায় আফসোস, আমার উট মারছে, একটা উট দিলেই হয়ে যাইতো। আরে আমি তো একজন মানুষ মেরে ফেললাম। আল্লাহ তাআলার আদেশ হলো, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল আইন বিল আইন। চোখের বদলায় চোখ, হাতের বদলায় হাত, জানের বদলায় জান। যুবক এবার চিন্তা করলেন, দুনিয়ায় কোনো মানুষের দেখানোর দরকার নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যেহেতু দাঁড়াতে হবে। যুবক এবার এখানে বসে পড়লেন, চিন্তা করলেন, কার বাবা আমি তাকে মেরেছি, সুতরাং আজকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে আমার বিচার হয়ে যাক, আখেরাতে জাহান্নামের আগুন আমার জন্য সহ্য হবে না। এখন কি মানুষ মেরে ফেলে দেওয়া পর বসে থাকে? খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় এত পরিমাণ ন্যায় সঙ্গত অবস্থা ছিল, একজন সাধারণ মানুষ একজনকে মেরে ফেলে ওই জায়গায় বসে থাকে বিচার পাওয়ার জন্য, ইনসাফ পাওয়ার জন্য। আজকে ভাই ভাইয়ের শত্রু, আজকে প্রতিবেশী প্রতিবেশীর শত্রু, আজকে ভাই ভাইয়ের কাছে নিরাপদ নাই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না? দেখা যায় প্রতিবেশীর চাইতে ভাই শত্রুটাই বড় এখন ভয়ঙ্কর হয়ে গেছে, ঠিক না বে ঠিক? যাই হোক ভাইয়ের আমার, লম্বা চড়া ঘটনা গল্পের মাধ্যমে শেষ করে দিই। তো সন্ধ্যা হয়ে যাইতেছে, এই বৃদ্ধর সন্তানেরা বাবারে খোঁজাখুঁজি শুরু করছে, কিরে আজকে সন্ধ্যা হয়ে যাইতেছে, বাবারে খুঁজে পাওয়া যায় না। তারা বিভিন্ন অ্যানাউন্স করা শুরু করছে। এক ভাই কোথায় তো যাই তো দেখি আমাদের সেই খেজুরের বাগানে আমাদের চারা রোপণ করা, ওই জায়গায় একটু খোঁজ নিয়ে আসি দেখি। ওখানে আসার পরে দেখে একটা উট মরে পড়ে আছে, বাবা একজাত মরে পড়ে আছে, আর এক যুবক বসে বসে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। বর্তমান যুগে হইলে কি এরকম হইতো? কথা বলেন, হইতো? খোঁজই থাকতো না, যুবক দেশ ছেড়ে ইন্ডিয়া পলায়ন করে গেছে, ঠিক না বে ঠিক? এরকম অসংখ্য ঘটনা আমাদের দেশে হইতেছে, হচ্ছে কিনা? এই জন্য ভাইয়েরা আমার, লম্বা ঘটনা আজকে আর বলবো না, আগামী জুমা ইনশাল্লাহ বাকিটা বলবো। কিন্তু যেটা আমি বুঝাইতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা আদেশ করেন তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনসাফ প্রতিষ্ঠা করব কয় জায়গায়? 3 জায়গায়। এক, বান্দা রবের সাথে। কার সাথে? আল্লাহর হুকুম মানব, আল্লাহর নিষেধ মানার মাধ্যমে আল্লাহর সাথে ইনসাফ করব। 2 নাম্বার, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের ওপর ইনসাফ কায়েম করব। 3 নাম্বার, সমস্ত সৃষ্টিকুলের সাথে আমি ইনসাফ প্রতিষ্ঠা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলা বুঝে আমল করার তৌফিক দান করেন।